আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রের প্রায় ৪১ দিন যুদ্ধ চলমান রয়েছে। তারপরে প্রায় ২ মাস হয়ে যাচ্ছে যুদ্ধবিরতি। কিন্তু এরই মধ্যে দুই দেশের সাথে বারবারই আলোচনার জন্য বলা হচ্ছে, কিন্তু শান্তির আলোচনা হচ্ছে না। যুদ্ধবিরতির পর প্রথমে পাকিস্তান একটা উদ্যোগ নিয়েছিল। সেই উদ্যোগে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠক সব কিছুই প্রত্যাখ্যান করে ইরান চলে গেছে এবং ইরান চলে গিয়ে যুক্তরাষ্ট্রকে, ডোনাল্ড ট্রাম্পকে যেইভাবে হুমকি ধামকি দিচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই হুমকি ধামকিয়ে ভয় পেয়ে যাচ্ছে। দর্শক, কিছু কিছু ভয় আছে যে তিনি মনে মনে ভয় পান, কিন্তু আসলে মানুষের সামনে তিনি প্রকাশে বলে, না, আমার অনেক সাহস আছে। আসলে এরকম ব্যক্তি কিছু আছে। এরকম ব্যক্তি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে মনে জানেন যে ইরানের সাথে তিনি পারবেন না, কারণ ইরানের সাথে তিনি যুদ্ধে হেরে যাবেন। ইরানের সাথে যুদ্ধের বিজয় তিনি হতে পারবেন না, এটা তিনি আগেও জানেন। কিন্তু জানার পরেও ইরানকে বারবার হুমকি দিচ্ছে, ধামকি দিচ্ছে এবং ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে এবং ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। ইরানের সব কিছুই যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে এবং ডোনাল্ড ট্রাম্প সবগুলাই দখল করবে। সেই বক্তব্যগুলো আজকে প্রতিটা জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনি দেখেন, এমন কিছু বক্তব্য নাই যা ইরানকে ধ্বংস করার জন্য, ইরানকে শেষ করার জন্য যে বক্তব্য দিয়েছে, চক্রান্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই এরকম ধরনের বক্তব্য দিয়েছে যে আপনি এমন একটা বক্তব্য খুঁজে পাবেন না যা ইরানের জন্য ভালো হবে, এমন একটা বক্তব্য দিয়েছে। কিন্তু একটা দেশকে কীভাবে ধ্বংস করে দেওয়া যায়, একটা দেশের বিরুদ্ধে কীভাবে চক্রান্ত করা যায়, আজকে সেই চক্রান্ত করতে করতে আজকে সেই আসল জায়গায় এসে পৌঁছেছে। যে সব আশা ভরসা এখন শেষ হচ্ছে ট্রাম্পের। কেন? ইরানের কাছে শেষ একটা সম্বল ছিল যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া। সেটা হচ্ছে কি আপনারা জানেন? সেই জিনিসটা হচ্ছে ইউরেনিয়াম। সেই ইউরেনিয়াম যাতে যুক্তরাষ্ট্র নিতে পারে এবং অন্য কোনো দেশ যাতে না নিতে পারে এবং তারাও যেন সেই বোমাগুলো নিক্ষেপ এবং বানাতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিয়েছিল, এমনকি সেই ইউরেনিয়াম চেয়েছিল। ইরান একটা কথাই বলেছে যে আমরা দেব না, আমরা দরকার হলে যদি দেওয়া লাগে তাহলে আমরা অন্য দেশকে দেব। কিছুদিন আগে আপনারা হয়তো শুনেছেন যে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাকেও বলেছিল যে দরকার হলে তারা রাশিয়াকে সেই ইউরেনিয়াম দিবে, কিন্তু যুক্তরাষ্ট্রকে দিবে না। এখন ডোনাল্ড ট্রাম্প জানে যে আসলেই ইরানের কাছ থেকে সেই ইউরেনিয়ামগুলো নেওয়া যাবে না এবং কোনোভাবেই সম্ভব না। তিনি তো অনেক চেষ্টা করেছেন, চেষ্টা করতে করতে লাস্ট পর্যায়ে যখন তিনি ব্যর্থতা হয়েছে, ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এখন দিন শেষে দেখা যাচ্ছে তিনি এখন বলতে শুরু করেছেন যে ইরানের কাছ থেকে কিছুই না পেয়েও তিনি তাদের সাথে আলোচনা করতেছেন এবং বৈঠক বসতেছেন। কয়েকদিন আগে তিনি আলোচনা করেছেন যে ইরানের যে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, তার সাথে তিনি বৈঠক করতে চান। আবার এখন তিনি বলছেন যে ইরানের ইউরেনিয়াম ছাড়াই তাদের সাথে চুক্তি হতে পারে, আলোচনা হতে পারে। দেখেন, আসলেই যখন তিনি ভয় পাচ্ছেন, এটা তো অনেক আগেরই কথা যে অনেক আগে থেকেই তিনি ভয় পাচ্ছেন, কিন্তু হয়তো সেটা মনে মনে ছিল, কিন্তু সেটা প্রকাশ করে নাই। তিনি ভয়টা কখন পেয়েছিলেন? যখন ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি জানতে পেরেছেন যে আসলে তাদের কত শক্তি। আপনি যদি একজন মানুষকে নর্মাল ভাবেন, একদম হালকা ভাবেন, একজন যে কোনো একটা জিনিসকে যদি হালকা ভাবেন, সেই জিনিসটা কেমন, এবং একজন মানুষ সে যেতই হালকা ভাবেন তার সাথে আপনি আসলে তার সাথে যদি যুদ্ধে লিপ্ত হন বা তার সাথে যদি কোনো মারামারি করেন বা যেটাই করেন না কেন, আসলে তার সাথে আপনি পারবেন কি না মানুষ দেখে কিন্তু বোঝা যায় না, কোনো কিছু দেখে বোঝা যায় না। কিন্তু আপনি করবেন যখন তার সাথে হাতাহাতি বা তার সামনে যখন আপনার প্রকাশ্যে কোনো কিছু হবে, তখন আপনি জানতে পারবেন যে সে ব্যক্তিটা কেমন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো আগে ভেবেছিল যে এক দেশের প্রধানমন্ত্রীকে আমরা তুলে নিয়ে আসছি, এখন ইরানও ব্যাপার না, ইরানকে 3 দিনের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইচ্ছা করলে শেষ করে দেওয়া যাবে, কারণ যুক্তরাষ্ট্র তো অনেক শক্তিশালী।
এবং তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। কিন্তু সেটা ভেবেই তো যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ভুল করেছে। সেটা ভেবে যখন ইরানের উপর আক্রমণ করা শুরু করেছে, ইরান পিছু হাঁটে নাই। ইরানের একটা কথাই হচ্ছে তারা শেষ হয়ে যাবে, তবুও তারা তাদের সার্বভৌমত্ব অধিকারের রক্ষার জন্য তারা জীবন দিবে, তবুও এই ডোনাল্ড ট্রাম্পের পিছু পিছু হাঁটবে না এবং যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলাবে না। সেই মার্কিন ঘাঁটি যখন ইরান ধ্বংস করে দিছিল, তখন ডোনাল্ড ট্রাম্প চিন্তা ভাবনা করলো যে ইরান এত নিখুঁতভাবে সেই আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করেছে, এখন তিনি যে কোনো একটা ইস্যু নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে পাকিস্তানের দ্বারস্থ হয়ে যুদ্ধবিরতি করেছে। এতদিন তিনি যেই মুখে মুখে বড় বড় কথা বলেছেন, সেটা আসলে তিনি মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য। কারণ তিনি যেটা চেয়েছিল যে হয়তো ইরান তাদের কাছে হার মানবে আর তিনি বিজয় অর্জন করবেন, সারা বিশ্বের মধ্যে তিনি একদম বস হিসেবে নিজেকে পরিচিত লাভ করবেন এবং নোবেল পাবেন, এরকম তার আশা ছিল। কিন্তু আজকে সেই ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি হারে হারে টের পাচ্ছেন যে ইরান কি জিনিস। আজকে যেই কারণে এখন বলছে যে ইউরেনিয়াম লাগবে না, কোনো কিছুই লাগবে না, এমনি তাদের সাথে শান্তির আলোচনা হবে এবং এমনি তাদের সাথে বৈঠক হবে। যেই ইউরেনিয়ামের জন্যই এতদিন যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতি থাকলো, যে যুদ্ধবিরতির মধ্যেও আলোচনা হয়েছে যে দুই দেশের মধ্যে কীভাবে একটা শান্তির আলোচনা হয়। কিন্তু এই ইউরেনিয়াম যদি আগে ডোনাল্ড ট্রাম্প বলতো যে আমাদের লাগবে না, বা আমরা সেটা এখন না নিলেও পরবর্তীতে যে আমরা নেব কিনা সেটা অন্য চিন্তা ভাবনা। কিন্তু আজকে যখন তার ভুল বুঝতে পারছে, দেখতে পারছে যে ইরানের কাছে কোনোভাবেই যে ইউরেনিয়ামগুলো নেওয়া যাবে না, এখন তিনি বলেন যে আমরা ইচ্ছা করলেই ইউরেনিয়াম নিতে পারি, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের দরকার নেই বা আমরা নিব না, আর আমরা ভবিষ্যতে তাদের উপর বিষয়টা দেখব যে তারা কি করে। কিন্তু দেখেন, একটা কথাই আছে যে আপনি যখন একজনের সাথে খেলতে যাবেন, হয়তো আপনারা দেখেন যে গ্রামে গ্রামে মানে প্রতিযোগিতা, ফুটবল খেলা, হাডুডু খেলা বা এইগুলো আগে হয়েছে, এখনও হয় যে ফুটবল খেলা ওই এলাকার মানে পার্শ্ববর্তী এলাকা, দুই এলাকায় মিলে একটা ফুটবল খেলা চলে। আর সেই সময় দেখবেন যে এক এলাকায় যখন না পাবে, মানে তার সাথে এই ফুটবল খেলা বিজয় হতে যারা না পারবে, তারা দেখবেন রাস্তা দিয়ে যাবে আর বলবে যে আমরা ইচ্ছা করলে বিজয়ী হতে পারতাম, ইচ্ছা করলে আমরা গোল দিতে পারতাম। কী কারণে? আমাদের এই যে এইটুকু সমস্যা ছিল, আর এই যে কিছু হেফারি ওদের পক্ষে কাজ করেছে, বা আমরা যদি আরেকটু এই সাইডে না থেকে এই সাইডে থাকতাম, তাহলে হয়তো আমরা বিজয়ী হতে পারতাম। এরকম ধরনের কথা বলে যায় যে তারা আসলে পারত না আমাদের কাছে। কিন্তু সেই একই পর্যায়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি এখন হেরে গিয়ে, ইরানের কাছে হেরে গিয়ে এখন তিনি বলছে যে ইউরেনিয়াম আমি ইচ্ছা করলে নিতে পারতাম। দেখেন, মানুষ বুঝে, মানুষ বোকা না। সারা বিশ্বই এখন জানে যে ডোনাল্ড ট্রাম্প যে হেরে যাবে, হেরে যাচ্ছে, এটা কিন্তু সারা বিশ্বই জানে। কারণ তার যে কথাবার্তার ধরন এবং তিনি যেভাবে একটা দেশকে একবারে ধ্বংস করতে চান, এবং ইরানের কাছে সেটা তিনি কখনো পারবেন না। কারণ ইরান তার চেয়েও কম শক্তিশালী না, ইরান তার চেয়েও কম অস্ত্রপাতি নেই। এটাই কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা যে জয় লাভ করেছে, তারা যে বিজয়ী হয়েছে, এটাই কিন্তু প্রমাণ হয়েছে।